আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোকিত কাফেলার মাধ্যমে ইসলামের ইতিহাস এবং ঐতিহ্যের আলোকে নির্মিত প্রামাণ্য অনুষ্ঠানগুলো অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখাবার চেষ্টা করছি। আজকেও আমরা চলে এসেছি। আসুন আমরা অত্যন্ত চমৎকার এই আয়োজন এখন দেখার চেষ্টা করি এবং উপভোগ করি। প্রিয় দর্শক, আলোকিত কাফেলায় আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব আরাফাতের ময়দানে, যেখানে রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। জাবালে রহমত কল্যাণ ও করুণার পাহাড়, আমাদের চেতনার স্তম্ভ, মানবতার সৌধ, শান্তি ও মানবতার মিনার। এই ছোট পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে ইসলামের সার্বভৌম অধ্যায়, শান্তি, মানবতা ও কল্যাণের রূপরেখা, কল্যাণের মানচিত্র। প্রতি বছর জিলহজ মাসের ৯ তারিখে সেই পাহাড় থেকে বিশ্বময় ছড়িয়ে পড়ে শান্তির আহ্বান, কল্যাণের জয়ধ্বনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আর মানবতার নবী, দয়ার নবীর শেষ ভাষণও দিয়েছেন জাবালে রহমতে বা রহমতের পাহাড়ে দাঁড়িয়ে। এই পাহাড় আমাদের শান্তির ঠিকানা। এই পাহাড়ের ভাষণ উম্মার শান্তি, শৃঙ্খলা ও মানবতার প্রামাণ্য দলিল। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভাষণ বিদায় হজের ভাষণ। সেদিন লক্ষাধিক সাহাবীর সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এ জায়গায় আর একত্র হতে পারবো কিনা। হে লোক সকল, স্মরণ রাখো, তোমাদের আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমাদের আদি পিতা একজন। অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তেমনি সাদার উপর কালোর কোনো প্রাধান্য নেই। আল্লাহ ভীতি শুধু শ্রেষ্ঠত্ব মর্যাদার মানদণ্ড। তোমাদের পরস্পরের রক্ত ও ধন সম্পদ আজকের দিন, এ মাস এবং এ শহরের মতো পবিত্র। তোমরা জেনে রেখো, জাহিলিয়াতের সব কিছু আমার পদতলে পিষ্ট করা হয়েছে। জাহিলিয়াতের রক্তের দাবিও রহিত করা হলো। শোনো, জাহিলি যুগের সুদ রহিত করা হলো। স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ। তোমাদের উপর তাদের অধিকার হলো তোমরা যথাযথ অন্ন বস্ত্র প্রদান করবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে ধারণ করলে কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআন, আর অন্যটি হলো আমার সুন্নাহ হাদিস। হে লোক সকল, মনে রেখো, আমার পর কোনো নবী নেই, তোমাদের পর কোনো উম্মত নেই। ফলে তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের রোজা রাখবে, স্বেচ্ছায় ধন সম্পদের জাকাত দেবে, আল্লাহর ঘরে হজ করবে, শাসকের আনুগত্য করবে। যদি তোমরা এসব পালন করো, তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। হে লোক সকল, পিতার অপরাধে পুত্র দায়ী হবে না, এবং পুত্রের অপরাধে কোনো পিতাকে দায়ী করা হবে না। জিলহজ মাসের 9 তারিখ পবিত্র আরাফার দিন। আরাফাতের ময়দান পবিত্র মক্কা নগরী থেকে 13-14 কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পাদদেশে হারামের সীমানার বাইরে অবস্থিত। দৈর্ঘ্যে 2 কিলোমিটার এবং প্রস্থেও 2 কিলোমিটার, এবং তা 3 দিক দিয়ে পাহাড় বেষ্টিত। এর দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে মক্কা হাদাহ তায়েফ রিং রোড। এ সড়কের দক্ষিণ পাশে আবিদি উপত্যকায় রয়েছে মক্কা নগরীর সুপ্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়। উত্তরে রয়েছে সাত পাহাড়। আরাফাত শব্দটি আরবি, অর্থ জানা, চেনা, পরিচয় লাভ করা, অবহিত হওয়া, স্বীকার করা, স্বীকৃতি দান করা
ইত্যাদি। আরাফাত নামটি যেভাবে এলো, আরাফাতের নামের ব্যাপারে মনীষীদের বিভিন্ন উক্তি রয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম যখন ইব্রাহিম আলাইহিসসালামকে হজের বিধিবিধান শিক্ষা দেন, তখন তারা আরাফাতের ময়দানে মসজিদে নামিরার পাশে ছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম শিক্ষা দেওয়ার পর তাকে জিজ্ঞেস করেন, হাল আরাফতা, আপনি কি বুঝতে পেরেছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। এ থেকে ময়দানের নাম হয়ে গেছে আরাফাত। হজযাত্রীরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নিজেদের গুনাহসমূহের উপর স্বীকার করেন, অতঃপর আল্লাহর সমীপে কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এ ময়দানে পাপের স্বীকৃতি দান করেন বলে এ ময়দানকে আরাফাতের ময়দান বলা হয়। মহান আল্লাহ গন্ধম ফল খাওয়ার ফলে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে সিংহলে এবং হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় নিক্ষেপ করেন। অতঃপর তারা একে অন্যকে খোঁজ করতে থাকেন। ৩৫০ বছর কান্নাকাটির পর আরাফাতের মাঠে তাদের পরিচয় হয় এবং মহান আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করেন। দীর্ঘ বিচ্ছেদের পর এ মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফাত। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জাবালে রহমত এর এই চূড়ায়, যেখানে একটি পাহাড় রয়েছে। এই পাহাড়টি আসলে রহমতের পাহাড় হিসেবে বিবেচিত। আদম আলাইহিস সালাম এখানে এসেছিলেন এবং আদম এবং হাওয়ার একটি মিলনস্থল বলা হয় এই জায়গায়। এই হচ্ছে আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানকে কেন্দ্র করেই জাবালে রহমত এই পাহাড়। এই পাহাড়ের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম দীর্ঘ বছর পর্যন্ত কান্নাকাটি করেছিলেন, রোনাজারি করেছিলেন। তাকে পৃথিবী মাটি এখানে স্পর্শ করেছিল শুরুতে। এখান থেকে আদম আলাইহিস সালামের সেই মানুষের অগ্রযাত্রা শুরু হয় এবং মা হাওয়া আলাইহিস সালাম তার সাথে এখানে মিলিত হন। আসুন আমরা এই পাহাড়ের উপরে উঠি এবং দেখার চেষ্টা করি যে কিভাবে মহান আল্লাহ তাআলা চান সব মুসলমান একতাবদ্ধ হয়ে থাকুক। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা, সপ্তাহে একদিন জুমাবার একসঙ্গে জুমার নামাজ আদায় করা, 2 ঈদে একসঙ্গে ঈদের নামাজ পড়া, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লোকদের সঙ্গে আরাফাতে অবস্থান করা মুসলমানদের একতার ইঙ্গিত বহন করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লোকদের সঙ্গে আরাফাতে অবস্থান করা মুসলমানদের একতার ইঙ্গিত করে। আরাফাতের মাঠে অবস্থানকেই হজ বলা হয়েছে। আরাফাতে অবস্থান হজের শ্রেষ্ঠ রুকন, কারণ আরাফাতের ময়দান যেন বিশ্ব সম্মেলন। এ সম্মেলন থেকে মুসলমানদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। আরাফার দিনের আমল: 1. হজের সময় আরাফাত মাঠে অবস্থান করা ফরজ। আরাফাতের মাঠে অবস্থান না করলে হজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু ইয়াউমু আরাফা, মানে হজ হচ্ছে আরাফা। 2. আরাফার দিন বছরের সেরা দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আরাফার দিনের তুলনায় উত্তম কোনো দিন নেই। আরাফার দিন ঈদ বা আনন্দের দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন কোরবানির দিন এবং তাশরিকের দিনগুলো হচ্ছে ইসলামে ঈদের দিন। আরাফার দিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত বেশি পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয় না। এই দিন আল্লাহ দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকেন। আরাফার দিন একটি রোজা রাখলে আল্লাহ বান্দার পাপ মোচন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন 9 জিলহজের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠতম দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দোয়া। দোয়া হিসেবে সর্বোত্তম হলো এই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন। তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক ও একক, তার কোনো শরীক নেই।
রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তার জন্য, আর তিনি সর্বকিছুর উপর ক্ষমতাবান। আরাফার দিনের আমলগুলোর প্রতি আমরা যত্নবান হই। আল্লাহ তাআলা জাবালে রহমতের বরকতময় ছায়ায় আমাদের বারবার যাওয়ার তৌফিক দিন। পবিত্র আরাফার দিন প্রতিটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আরাফার দিন আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ দিন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম দিন হলো আরাফার দিন। মহান আল্লাহ আরাফার দিন দুনিয়ার আসমানে অবতরণ করেন, অতঃপর জমিনে বসবাসকারীদের নিয়ে আসমানবাসীদের সঙ্গে গর্ব করেন। তিনি বলেন, আমার বান্দাদের দেখো, তারা হজের জন্য এলোমেলো চুল ও ধূলিময় অবস্থায় দূর দিগন্ত থেকে এসেছে। তারা আমার রহমত আশা করে, অথচ আমার আযাব দেখেনি। সুতরাং এমন কোনো দিন দেখা যায় না যাতে আরাফার দিনের তুলনায় জাহান্নাম থেকে অধিক মুক্তি পায়। হজ এমন একটি ইবাদত যা মহান আল্লাহর কাছে কবুল হলে মানুষ নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এর প্রতিদান জান্নাত। সে হজ বলা হয় মূলত আরাফার দিন আরাফার ময়দানে অবস্থানকে। এটি হচ্ছে হজের মৌলিক রোকন। জাহান্নাম থেকে মুক্তির দিন। মুমিনের জন্য এই দিনটি শ্রেষ্ঠ দিন, কারণ এই দিন বহু সংখ্যক মানুষকে মহান আল্লাহ ক্ষমা করে দেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের তুলনায় এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা সর্বাধিক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা নিকটবর্তী হন, অতঃপর বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের সামনে গৌরব করেন। এই দিনে ইসলাম পূর্ণতা পেয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আল্লাহর নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। হাদিসের ভাষ্য মতে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে আরাফার দিনে। এই দিনের রোজায় গুনাহ মাফ হয়। আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিনগুলোর একটি। এই দিনের রোজাও বিশেষ ফজিলত বহন করে। হাদিসের ভাষ্য মতে এই দিনের রোজার মাধ্যমে আগে পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর আরাফাতের দিবসের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। দোয়া কবুলের দিন। আরাফার দিন দোয়া কবুলের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে দোয়ার উত্তম দিন বলে আখ্যা দিয়েছেন। অতএব প্রতিটি মুসলমানের উচিত মহান আল্লাহকে খুশি করার সব পন্থা অবলম্বন করা, রোজা রাখা, বেশি বেশি দোয়া, জিকির ও তাওবা ইস্তেগফার করা। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনি আজকে আমাদের সামনে ইসলামের ইতিহাসের যে তথ্যচিত্র আপনি সামনে নিয়ে এসেছেন অত্যন্ত চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ। আজকে প্রযুক্তির সাহায্যে ইসলামের এই নিদর্শনাবলী আমরা সরাসরি দেখতে পারছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী আছে, যে সমস্ত জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, তিনি ইবাদত বন্দিগি করেছেন, তিনি উঠা বসা চলাফেরা করেছেন, সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ অথবা 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে তিনি সর্বশেষ হজ পালন করেছেন। যেই হজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে হযরতে সাহাবায়ে কেরামদের থেকে বিদায় গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আজকে তথ্যের মাধ্যমে, ভিডিও চিত্রের মাধ্যমে আজকে আপনি আমাদের সামনে এই বিআরবি নিবেদিত আলোকিত কাফেলার অনুষ্ঠানে নিয়ে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ এই বিষয়গুলোকে দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পালন করলেন, হযরতে সাহাবায়ে কেরাম তখন বুঝতে পারলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ঘনিয়ে এসেছে।
কারণ এখানে দাঁড়িয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে সাহাবাই কেরামদের থেকে বিদায় গ্রহণ করেছেন। নবীজি সাহাবাই কেরামদেরকে বলেছেন যে আলা ইসমাউ লিকাউলি ফাইন্নি লা আদরি লাআল্লি লা আবকা বাদা আমি হাযা, যে তোমরা আমার কথা শোনো, শ্রবণ করো, আমার ধারণা হয়তো এবছরের পরে আমি আর থাকছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এ সময়েই এই সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন যে নবীজি আপনি হয়তো চলে যাবেন, কিন্তু আপনার যে সমস্ত উম্মত তারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের সামনে আপনি যেই দিন রেখে গেলেন সেই দিন আমি আজকে পরিপূর্ণতার সার্টিফিকেট প্রদান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকে তোমাদের দিন ধর্ম ইসলামকে আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের মাঝে নাও থাকি, তোমাদের সামনে যে দিন রেখে গেলাম এটা পরিপূর্ণ, যার কারণে তোমাদেরকে কোনো বেগ পেতে হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে যে সম্ভাষণ দিয়েছিলেন, যে ভাষণ দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে সেটা অমর বাণী হিসেবে আমরা সেটাকে পাই, এবং সেগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে। বিশেষ করে আজকে আমরা আমাদের এই যে পাশে আমরা জাবালে রহমত দেখতে পাচ্ছি, আরাফার ময়দান দেখতে পাচ্ছি, এ সমস্ত জায়গায় দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্ভাষণ করেছিলেন। জাবালে রহমত ঐতিহাসিকভাবে প্রমাণিত আছে, যেখানে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হজরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সম্মিলন, তাদের সাক্ষাৎ দুনিয়ার বুকে এই জাবালে রহমতের এখানে হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন সেটিও এই জাবালে রহমতের পাশে হয়েছিল বলেও ইতিহাসে মত পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল, তিনি तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, যে কোনো আরবের লোকদের সম্মান কোনো অনারবী ব্যক্তির উপরে নেই, কোনো অনারবীর সম্মান আরবের ব্যক্তির উপর নেই, কোনো লাল ব্যক্তির সম্মান কালো ব্যক্তির উপরে নেই, কোনো কালো ব্যক্তির সম্মান লাল ব্যক্তির উপরে নেই। সম্মানের মাপকাঠি ইল্লা বিত্তাকওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে মানুষের সম্মান, মানুষের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নির্ণীত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী অধিকারের ব্যাপারে এই সম্ভাষণে বলেছেন ফাত্তাকুল্লাহা ফিন নিসা, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে উত্তম চরিত্র, তাদের সাথে উত্তম আখলাকের পরামর্শ এবং উপদেশ আমার থেকে গ্রহণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের এই 1400 বছর পরের পৃথিবীতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্ভাষণ এটা কতটা প্রাসঙ্গিক আমাদের জন্য আমরা সেটা বুঝতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে এই হজের ভেতরে ভাষণে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে আলা ইন্না কুল্লা রিবান মিন রিবাল জাহিলিয়াতি মাউযু, যে জাহিলি যুগের যত সুদ ছিল সমস্ত সুদকে আজকে আমি বাতিল ঘোষণা করে দিলাম। নবীজি বলেছেন সর্বপ্রথম যার সুদকে আমি বাতিল ঘোষণা করলাম তিনি হলেন আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। নবীজি আমাদেরকে দেখিয়ে দিলেন যে সংস্কার যদি আমাকে করতে হয় আমি আমার পরিবার থেকে সর্বপ্রথম এই সংস্কারের কাজ শুরু করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতটা উত্তম আখলাক, উত্তম চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্ভাষণের ভেতরে আছে। আজকে চারিদিকে আমরা মারামারি, কাটাকাটি, খুনাখুনি, একজন আরেকজনের সম্পদ নষ্ট করি, জীবন নষ্ট করি, সম্মান নষ্ট করি। সেই জায়গায় নবীজি বলে দিয়ে গিয়েছেন আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম ফি হাযা কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তোমাদের জীবন, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ সবকিছু এতটা পবিত্র, এতটা গুরুত্বপূর্ণ, যেমন পবিত্র আজকের দিন, আজকের এই মাস এবং এই শহর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই বলেই আমি আমার আজকের মতো কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আজকে অত্যন্ত চমৎকার তথ্য নির্ভর বিভিন্ন বিষয় আপনাদেরকে
দেখাবার চেষ্টা করেছি। ঐতিহাসিক ঐতিহ্যময় এই জায়গাগুলো দেখলে প্রাণ উজাড় হয়ে যায়, ভালোবাসায় সিক্ত হয়। আলোকিত কাফেলার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।